মৌচাক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছোট্ট একটি গ্রাম কোচাকুড়ি গ্রাম নিয়ে। তো দেখা যাক আজকে আমরা এই গ্রাম সম্পর্কে কি কি জানতে পারি। গাছপালায় ঘেরা এই গ্রামটির বেশিরভাগ জমি খাস বা সরকারি এবং এই গ্রামে প্রায় ৫ শতাধিক পরিবারের বসবাস। গ্রামটিতে প্রবেশের পরপরই চোখে পড়বে দৃষ্টিনন্দন একটি খেলার মাঠ। মাঠের চারপাশ মূলত বিভিন্ন ধরনের গাছপালা দ্বারা বেষ্টিত। চারপাশের এই গাছগুলো মাঠের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। সুবিশাল এই মাঠে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে। গ্রাম বাংলার প্রকৃতি এবং গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে। গ্রামের মধ্যে ছোট শিশুরা শৈশবের রঙিন সময় পার করছে। হয়তো তারা নিজেরাও জানে না তাদের এই সময়টা কত মধুর। কোনো এক সময় শৈশবের এই রঙিন স্মৃতিগুলো হয়তো তাদের মনে দাগ কেটে যাবে। সত্যিই অসাধারণ। যেহেতু গ্রামের বেশিরভাগ অংশ বনাঞ্চলে ঘেরা, আর এইসব বনাঞ্চলে রয়েছে প্রচুর পরিমাণে শাল বা গজারি বৃক্ষ। মূলত গাছ কাটার পর গোড়া থেকে চারা গজানোর কারণে এর নাম হয়েছে গজারি। বাংলাদেশ, ভারত, নেপাল ও মিয়ানমারে এই গাছ ভালো জন্মায়। তবে আমাদের গাজীপুরের ভাওয়াল এবং মধুপুরের গজারি বনই দেশের একমাত্র বৃহৎ পত্রঝরা বনাঞ্চল। লালমাটির পাহাড় এবং ছোট ছোট টিলা জমিতে গজারি বা শাল বৃক্ষ বেশ ভালো জন্মায়। এই গাছগুলো মূলত 30 থেকে 35 মিটার পর্যন্ত লম্বায় হয় এবং এর কাণ্ডের বেড়া 2 থেকে 3 মিটার পর্যন্ত হয়ে থাকে। বাদামি রঙের পূর্ণবয়স্ক গজারি কাঠ বেশ শক্ত, দীর্ঘস্থায়ী ও মজবুত হয়। ঘরবাড়ি, খুঁটি, দরজা, জানালা এবং নৌকা ও আসবাবপত্র তৈরিতে বেশ উপযোগী। এছাড়াও গজারি গাছের পাতার রস কৃমিনাশক। এটা মূলত পেট ফাঁপা অনেকটাই কমায়। সর্বোপরি গজারি গাছের বহুত উপকার নিহিত রয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হবে আবার নতুন কোনো গ্রাম এবং প্রকৃতি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।